দিতে হবে না? সে তো হবে, কিন্তু তাই বলে এখনই? কদিন হয়েছে আমি বিয়ে করেছি। আর কিছুদিন দয়া করে অপেক্ষা করো। তারপর ধীরে ধীরে বাবা মাকে বলে সংসার আলাদা করে নেব। এখন এসব বলে লোকে আমাদেরই খারাপ বলবে। যার যা ইচ্ছে বলুক, ওতে আমার কোনো কিছু যায় আসে না। সমুদ্রে মাছ ধরে সংসার চালাও তুমি, কষ্ট তো আর কম করো না। কিন্তু তোমার পকেটে থাকে কয় টাকা? অতগুলো মানুষকে বসিয়ে খাওয়ালে নিজেদের সংসার আর করা হবে না। তুমি একটু শান্ত হও। আমার কথা না শুনলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। কি বলছো তুমি এসব? আমি কি একবারও বলেছি তোমার কথা শুনবো না? তা বলনি, কিন্তু আজকাল করতে করতে দিনের পর দিন পার করছো। আমি আর সহ্য করতে পারছি না। তুমি খেটে টাকা কামিয়ে নিয়ে এসো, আমি কষ্ট করে রান্না করি, আর তারা বসে বসে শুধু খায়। এটা আমি আর কতদিন সহ্য করব? তাছাড়া বাবা বলেছেন, তুমি সংসার আলাদা করে নিলেই তোমাকে মোটরওয়ালা বড় নৌকা কিনে দেবে। তখন তুমি আরো বেশি মাছ ধরতে পারবে। বলো কি সত্যি? তা নয় তো কি? ঘটক মিথ্যা বলে তোমার এই গরিব বাড়িতে আমার সম্বন্ধ করেছিল বলে বাবা অনেক রাগ করেছিলেন। পরে শুধু তোমাকে পছন্দ হয়েছে বলে বাবার কিছু বলেননি। তাই তো বাবাও চাই তুমি সংসার আলাদা করে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাও। তাই হবে বউ। সত্যি বলছি, তুমি যা বলছো তাই করব আমি। শুধু আর অল্প একটু সময় দাও আমাকে। বেশ, তুমি এত করে বলছো বলে আমিও মেনে নিলাম। কিন্তু বেশি দেরি করলে সত্যি সত্যি আমি বাপের বাড়ি চলে যাব। মা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ তোমাকে কিছু বলেছি? কে আর কি বলবে মা, এত কষ্ট করে এই অভাবের সংসারে তোদের মানুষ করেছি। হয়তো তোদের ভালো একটা জীবন আমরা দিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি চেষ্টা করেছি। সে তো জানি, কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? নবীন আর ওর বউ আমাদের বোঝা মনে করে। তারা আমাদের সাথে এক সংসারে আর থাকতে চায় না। শুধু মুখ ফুটে বলতে পারছে না বললে এখনো আমাদের সাথে এক সংসারে আছে। কি বলছো তুমি এসব? কে বলেছে তোমাকে? আমি কিন্তু এগুলো একদম বিশ্বাস করতে পারছি না মা। ভাইয়া এমনটা করতে চাইতে পারি না। যে তোমাকে এগুলো বলেছে সে মিথ্যে বলেছে। হয়তো আমাদের সংসারের ভালো তার সহ্য হচ্ছে না, তাই ঝামেলা বাঁধিয়ে দিতে এসব বলেছি। অন্য কেউ আমাকে এসব বলেনি। তোর ভাইয়ের ঘরের পাশ দিয়ে আসার সময় আমি তাদের মুখে এসব কথা শুনে এসেছি। কি বলছো তুমি মা? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি হয়েছে তোমাদের? দুই মা মেয়ে মিলে এভাবে কাঁদছো কেন? তোমার আর কি, এদিক ওদিক ঘুরে ঘুরে সময় কাটাও, কোনো কিছু করো না। কিসব বলছো তুমি? আমি আবার কি করব? আমার ছেলে রোজগার করছে, সংসার চালাচ্ছে। আমার আবার কি করতে হবে? সেটাই তো, তোমার ছেলের কি নিজের সংসার নেই? সে নিজের রোজগার দিয়ে আমাদের জন্য খরচ করছে। আমরা তার বোঝা হয়ে গেছি। সে আমাদের আর খাওয়াতে পারছে না। সবই যখন জেনে গিয়েছো তখন আর লুকিয়ে রেখে লাভ নেই। আমি নিজেই তোমাকে খুলে বলছি বাবা, আমি আর তোমাদের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারবো না। তোমরা এবার তোমাদের ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, তা না হলে আপনাদের খরচ চালাতে চালাতে আমাদের সারা জীবন এমন কষ্ট করে চলতে হবে। কোনোদিন সুখের মুখ দেখতে পারবো না। আপনারা তিনজন বেকার মানুষ, আপনাদের পেছনে তো আর কম খরচ হয় না। সেই টাকা জমালে আমাদের অনেক বেশি উন্নতি হবে। হয়তো আজকের এই দিন দেখার জন্য জীবনে এত কষ্ট করেছি। ভাগের ভয় না পেয়ে গহীন বনের ভেতরে ঢুকে কাঠ কিনে এনে সংসার চালিয়েছি। ভেবেছিলাম এবার একটু আরামায়েশ করব। তুই আমাকে খুব আরামায়েশ দিলি বাবা। যা তোরা, আমাদের চিন্তা তোদের করতে হবে না। দেখি তাতে উপরওয়ালা আমাদের না খাইয়ে রাখেন কিনা। বাবা, তুমি আমার উপর রাগ করো না। যা কথা হওয়ার হয়ে গিয়েছে, তুমি আবার কথা বাড়াচ্ছ কেন? ওনাদেরকে নিজেদের মতো করে থাকতে দাও। কালকের খাবার কোথা থেকে জোগাড় করবে সেই চিন্তা তো তাদের এখন করতে হবে। চলো তুমি। কেঁদো না লতার মা, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা ঠিক করবেন। সংসার আলাদা হয়েছে বলে আজ মাংস খেতে পারবে, তা না হলে ঠিক করে এক টুকরো মাছও জুটলো না কপালে। কিন্তু বাবা মা লতার জন্য খারাপ লাগছে। ওরা কি খাবে? মানুষের জন্য অত মায়া করলে নিজে ভালো থাকা যায় না। তুমি বড্ড ভালো মানুষ, তাই তোমার এখনো এই অবস্থা। বেশি ওদের জন্য মন খারাপ হলে বলো, সব নিয়ে দিয়ে আসি, আর আমি বাবার বাড়ি চলে যাই। না না, আর বলবো না। তাড়াতাড়ি ঘরে নিয়ে চলো, আমার খিদে পেয়েছে। কতদিন পর আজ মাংস দিয়ে ভাত খাবো। এই তো লাইনে এসেছে, চলে যাওয়ার এমন ভয় দেখিয়েই রাখতে হবে ওকে। কিছু কি খেতে দেবে? চুপসে যাওয়া কটা মুড়ি ছাড়া ঘরে আর কিছু অবশিষ্ট নেই। ওই চুপসানো মুড়ি কি তুমি খেতে পারবে?
তাতে কি হয়েছে? যার কপালটায় চুপসানো তার আবার মুড়ি চুপসানো হলে ক্ষতি কি? তাই নিয়ে এসো। লতা মা, আমার পুরনো কাঠ কাটার কুঠারটাও একটু নিয়ে আয় দেখি। এইসব কি বলছো তুমি বাবা? এই বয়সে তুমি কাঠ কাটতে যাবে? এ হতে পারে না, তোমাকে কোথাও যেতে হবে না। পাগলের মতো কথা বলিস না। কত আর বয়স হয়েছে আমার। তুই নিয়ে আয় যা। দুটো ভাত তো মুখে তুলতে হবে, তাই না? তাহলে তোমার সাথে আমিও যাব। তোর বিয়ের বয়স হয়েছে, তোর কি আর সেখানে যাওয়া চলবে? আমার যদি না যাওয়া চলে তবে তোমারও চলবে না, যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতে হবে। মায়ের মতো জেদি হয়েছিস তুই। ঠিক আছে, তাহলে তাই হবে। এই নাও, খাও। মা, বাবার সাথে আমিও জঙ্গলে কাঠ কাটতে যাব। বেশ, তাই যা। তুই গেলে তবুও আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবো। তা না হলে এ বয়সে তাকে জঙ্গলে পাঠিয়ে আমি এক মুহূর্তও স্বস্তি পাবো না। দেখ মা, অনেকগুলো টাকা হয়েছে। চল, এবার আমরা বাজার করি। চলো বাবা। সেই কোন সকালে বাপ মেয়ে দুজন কাঠ কাটতে গিয়েছে, এখনো আসার নাম গন্ধ নেই। কে জানে কি হলো আর কখন আসবে। আর চিন্তা করতে হবে না মা, আমরা চলে এসেছি। এ কি, এত জিনিস কোথা থেকে নিয়ে এলি? তোমার মেয়ে খুব ভালো কাঠ কাটতে জানে, তাই তো আজ আমরা অনেক কাঠ কাটতে পেরেছি। সেগুলো বিক্রি করে এসব চাল ডাল তরকারি নিয়ে এসেছি। যাও, রান্না করে নিয়ে এসো দেখি। আমার মেয়ের অনেক খিদে লেগেছে। আমি এখনই রান্না করে নিয়ে আসছি, তোমরা বসে বিশ্রাম করো। একদিনের মধ্যে বুড়ো বুড়ির এত পরিবর্তন! এ তো বসে খাওয়া ছাড়া কিছুই পারতো না, আর এখন সব করতে পারছে। বেশ ভালোই হলো, ওর কানে আমি আরো বিষ ঢালতে পারবো। কি, এখানে দাঁড়িয়ে কি দেখছো? তোমার বাবা মায়ের নাটক দেখছি। এসব আবল তাবল কথা বলছো তুমি? আবল তাবল কথা নয়, ওই দেখো তোমার মা রান্না করছে। তুমি এদিকে চিন্তা করছিলে তোমার বাবা মা কি খাবে, আর ওদিকে তাদের জন্য উৎসব লেগেছে মনে। এতকাল তোমার মা রান্না করতে পারতেন না, আমাকে দিয়ে রান্না করাতেন। আজ দেখো নিজেই করছে। কিন্তু ওরা চাল ডাল পেলো কোথায়? কোথায় আবার? তোমার বাবা জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বিক্রি করে বাজার করেছে। এখন তোমার বাবা মা সবকিছু পারছে, কিন্তু এতদিন ইচ্ছে করে তোমার ঘাড়ে বসে বসে খেয়েছে। এতদিন যদি সংসারে এভাবে সাহায্য করতো, তাহলে কি আর আজ এমন হতো? ঠিকই বলেছ তুমি। যা হয়েছে বাবাই হয়েছে। আমি বেঁচে গিয়েছি। এবার ঘরে চলো, ওরা যা পারে করুক। আহ! বাবা, কি হলো তোমার? এ কি, হাত যে কেটে গেছে। তাড়াতাড়ি বাড়ি চলো। এসব কি করে হলো? কি করে হাতটা কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। এখন আর এত কথা না বলে বিশ্রাম করো দেখি। এ কি মা, তুই কুঠার নিয়ে কোথায় যাচ্ছিস? কাট কাটতে যাচ্ছি বাবা। একা একা তুই মেয়ে মানুষ হয়ে কাঠ কাটতে যাবি? আমার কিছু হবে না, তুমি চিন্তা করো না। তোর ভাইয়ের মতো ছেলে না হয়ে মানুষের জন্য তোর মতো মেয়ে হয়। শুনছো? হ্যাঁ, বলো। বলছি আমাদের মেয়ের এবার একটা বিয়ের ব্যবস্থা করো। আমরা থাকতেই ওর ভাইয়ের ওর প্রতি কোনো খেয়াল নেই। আমাদের বয়স হয়েছে, কিছু হয়ে গেলে মেয়েটার কোনো গতি থাকবে না। তুমি ঠিকই বলেছো। আজই একবার গিয়ে ঘটকের সাথে কথা বলবো। ঠিক আছে, তাহলে আর দেরি করো না। রতন ভাই, আপনি এসেছেন? হ্যাঁ ভাই, আমাকে আর লজ্জা দেবেন না ভাই। একটা মাত্র মেয়ে, দুদিন পর আসুন। ঠিক আছে। তা আপনার হাতে কি হয়েছে? ওই দুদিন তো হলো, এবার গিয়ে ঘটকের সাথে দেখা করে এসো। ভালো কথা মনে করেছো। ভালো আর কি, আপনি তো ভাই আমাকে লজ্জায় ফেলে দিয়েছেন মানুষের মাঝে। মেয়েকে দিয়ে আপনি কাঠ কাটান। ছি, আপনি জানেন
আপনার জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে। ভালো মেয়ে বলে তাদের জানিয়েছিলাম, পরে তারা খোঁজ দিয়ে জানতে পারে মেয়ে কাঠ কাটে। আসলে ভাই, খুব বিপদে পড়ে মেয়েটা আমার কাঠ কাটতে গিয়েছে। রাখুন আপনার বিপদ। আপনার তোমার মেয়ে আমাকে কত কথা শুনতে হলো। এবং চলতে থাকলে তোর কোনোদিন বিয়ে হবে না, তুই আর কাঠ কাটতে যাবি না। আমার মা বাবার মুখে ভাত ধরে দেওয়ার জন্য যদি আমার বিয়ে না করে থাকতে হয় তবে আমি তাই করব। আমি কাট কাটতে যাওয়া বন্ধ করব না। ময়না, বোঝাও তোমার মেয়েকে। দেখলে তো, কোনো কথা না শুনে জঙ্গলের দিকে চলে গেল। আরে, মেয়েটা দেখতে কি সুন্দর, কিন্তু এভাবে কাঁদছে কেন? আমি গিয়ে জিজ্ঞেস করে দেখি। এই যে, তুমি এই জঙ্গলের মাঝে একা একা কাঁদছো কেন? আর মেয়ে মানুষ হয়ে কাঠ কাটছো কেন? কে আপনি? আর আমার কথা আপনাকে কেন বলবো? তুমি আমাকে ভুল বুঝো না। আমি আসলে এই জঙ্গলে ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি। তোমাকে দেখতে পেয়ে এদিকে এসেছি। ঠিক আছে, আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। তার আগে বলো, তুমি কাঁদছো কেন? আর এসব করো কেন? আপনি অচেনা লোক, আপনাকে আমি এসব বলতে যাব কেন? অচেনা লোককে যদি সাহায্য করতে পারো, তাহলে নিজের দুঃখ কেন বলতে পারবে না? বুঝতে পেরেছি, আপনি না শুনে ছাড়বেন না। বেশ, শুনুন তবে। লতা আর শিমুল বাড়ির পথে হাঁটতে হাঁটতে লতা শিমুলকে সব কথা বলে। শুনলেন তো সব, এবার বলুন এসব শুনে কি লাভ হলো আপনার? সে তুমি পরে জানতে পারবে। বেশ, ওই তো সামনেই আমার বাড়ি। আপনি এই রাস্তা ধরে গেলেই সামনে বড় রাস্তা পেয়ে যাবেন। আমি এবার আসি। ঠিক আছে। আমি এই গায়ের মোড়ল, আর তুই আমার ছেলে হয়ে কিনা একটা কাঠ কেটে খাওয়া মেয়েকে বিয়ে করবি? এমন বুদ্ধি হওয়ার জন্য তোকে আমি শহর থেকে পড়িয়েছি, এমনি এমনি টাকা খরচ করেছি। তুমি কেন করেছো সেটা তুমি জানো বাবা, কিন্তু আমি ওই মেয়েকে ছাড়া বিয়ে করব না, এটাই আমার শেষ কথা। পাগলামি করিস না বাবা, তোর জন্য আমি খুব সুন্দর মেয়ে দেখে রেখেছি। দেখো মা, বিয়ে করলে আমি ওকেই করব। আর তোমরা যদি মেনে না নাও তো বেশ, আমি ওকে বিয়ে করে নিয়ে শহরে চলে যাব, আর কোনোদিন তোমাদের কাছে আসবো না। বেশ, ওর সাথেই তোর বিয়ে হবে। আমরা আমাদের ছেলেকে হারাতে চাই না। তবে মনে রাখিস, ওই মেয়েকে আমরা কোনোদিন মন থেকে মেনে নেব না। এরপর শিমুল আর লতার বিয়ে হয়। আমার মেয়েটার ভাগ্য যে এত ভালো, আমি কোনোদিন কল্পনাও করিনি। আস্তে আস্তে মরতেও রাজি। বোনের জন্য এখন খুব দরদ হচ্ছে, তাই না? আর হয়েছে তোমার বোনের বিয়ে, তাতে তোমার কি? তোমাকে কি কিছু দিতে আসবে? গুপ্তা বলেছিলে সংসার আলাদা করলে তোমার বাবা নতুন নৌকা দেবে। কোথায় সে নৌকা? এখন আবার এসব কথা কেন বলছো তুমি? আমাকে এসব লোভ দেখিয়ে বলবো যে আমার বাবা মায়ের থেকে আলাদা করেছো? সব বুঝতে পারছি আমি। আমি আবার আমার বাবা মায়ের সাথে থাকবো। তাহলে আমিও বাপের বাড়ি চলে যাব। যা ইচ্ছে করো। কি হয়েছে তোমার? বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছে। কে জানে কি করছে তারা, কি খাচ্ছে। তুমি তো জানো কি করে সংসার চলে আমাদের। বেশ, চলো তাহলে। কিরে শিমুল, বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? লতার বাবার বাড়িতে, ওর বাড়ির কথা মনে পড়ছে। দেখ, তুই ওকে বিয়ে করতে চেয়েছিস, আমরা করিয়েছি। এখন আবার ওই বাড়িতে কেন? ওই বাড়িতে গেলে আমাদের মান সম্মান থাকবে? তোমাদের মান সম্মান এত কম, সেটা আমার জানা ছিল না বাবা। মুখ সামলে কথা বল, আমরা তোর ভালোর জন্য বলছি। ওখানে গেলে ওরা তোকে কি খেতে দেবে, কোথায় বসতে দেবে? সেটা আমি বুঝবো মা। ভালোই মাথা খেয়েছো আমার ছেলেটার। আমি খুব ভালো করে জানি আমার ছেলেটার পকেট কাটতে নিয়ে যাচ্ছ। আমি বাবার বাড়ি যাব না। এসব কথায় আমার যায় আসছে না। তাহলে তুমি এমন করছো কেন? চলো বলছি। আসার আগে একটাবার বলে আসবি না মা? বলার মতো সময় পাইনি মা। আপনাদেরও তো ব্যস্ত হতে হবে না মা, আমি ঠিক আছি। ময়না রতনকে আড়ালে নিয়ে যায়। জামাই এসেছে, তাকে এখন কি খেতে দেই বলো তো? ঘরে যে কিছুই নেই, আবার কোনো টাকাও নেই। বলছি, তুমি না ভালো হোগলা ফুলের পায়েস বানাতে পারো? হ্যাঁ পারি, কিন্তু কোনো কিন্তু না, আমি এখনই গিয়ে এনে দিচ্ছি। তুমি হোগলা ফুলের পায়েস করো।
রতন বাইরে থেকে অনেকগুলো হোগলা ফুল নিয়ে আসে। এই দেখো কতগুলো নিয়ে এসেছি। আমি ফুল ছেড়ে ছেঁকে দিচ্ছি, তুমি অন্য কাজ শেষ করো। দাও এবার এগুলো। মা, কি করছো তুমি এসব? ও তো বললো কিছু করতে হবে না। তাই বললে কি হয় মা? এই তো আমার পায়েস করা হয়ে গেছে, চল তোদের খেতে দেই। বাবা, এই নাও পায়েস খাও। পায়েস এমন হলুদ রঙেরও হয়? এটা আসলে হোগলা ফুলের পায়েস। ছোটবেলায় মা আমাদের রান্না করে দিতেন, খুব মজা। তুমি খেয়ে দেখো একবার। আরে সত্যি তো, এটা খেতে অনেক মজা আর খুব অদ্ভুত একটা খাবার। হ্যাঁ, এটার বিষয়ে তেমন কেউ জানেই না, তবে আমরা যারা সমুদ্র তীরবর্তী আর সুন্দরবনের পাশে বাস করি তাদের কাছে এটা একটা আবেগের খাবার। বাবা, দয়া করে তুমি কিছু মনে করো না, আমরা তোমার যোগ্য সম্মান দিতে পারছি না। কি বলছেন এসব বাবা? এটা আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি কিছুদিন হলো গ্রামে ভালো মানের একটা রেস্টুরেন্ট খুলতে চাচ্ছিলাম। সেখানে ঐতিহ্যবাহী আর অপরিচিত খাবারের আইটেম রাখতে চাচ্ছিলাম। আপনাদের এই খাবারের নামেই আমি আমার রেস্টুরেন্ট খুলবো। প্রধান খাবার হিসাবে এটাই থাকবে। এই রান্নাটাও আপনারা করবেন মা। আমার রেস্টুরেন্টের অর্ধেক লাভ আমি আপনাদের দেব। এসব তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি, কারণ আমি জানি এমনিতে যদি আপনাদের টাকা দিতে চাই তাহলে আপনারা সেটা নেবেন না। আবার আপনারা ভালো না থাকলে আপনার মেয়েও ভালো থাকবে না। সে ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। তাই এটা আমাকে করতেই হবে। কথা অনুযায়ী শিমুল রেস্টুরেন্ট দেয়। দেখতে দেখতে সেটা অনেক বিখ্যাত হয়ে যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি এখন সেই বিখ্যাত হোগলা ফুলের পায়েস রেস্টুরেন্টে। আপনি বলুন এই খাবারটা কেমন? আমি এমন জিনিস কোনোদিনও খাইনি, এক কথায় অসাধারণ। হোগলা ফুলের যে পায়েস হতে পারে এটাই আমার জানা ছিল না। বাবা, তোমার প্রতি আমরা কৃতজ্ঞ। তুমি আমাদের সবাইকে সুন্দর একটা জীবন দিয়েছো। আমার নিজের ছেলেটা যদি এমন হতো। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। তুই এখানে? আমি ওনাকে ডেকেছি বাবা। একদিন আমি ভাইয়ার সাথে আলাদা করে কথা বলেছিলাম। উনি ওনার অপরাধ স্বীকার করেছেন। নিজের বউয়ের মন রাখতে গিয়ে ভুল করেছেন, এখন সেটা বুঝতে পারছেন। আপনি ওনাকে ক্ষমা করে দিন বাবা। তোর মা যদি তোকে ক্ষমা করে তবে আমার আর কিছু বলার নেই। আমাদের আর এভাবে কষ্ট দিস না বাবা, আমরা বাকিটা জীবন তোদের সাথে হেসে খেলে কাটাতে চাই। আর কোনোদিন এমন হবে না মা। ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেলে তোমরা? পাগলি মেয়ে, তোকে কি ভোলা যায়? আমিও এসেছি বাবা, দয়া করে আমাকে ক্ষমা করুন। সব যখন ঠিক হয়ে গেছে তখন আর তোমাকে দূরে রাখবো কেন? এসো মা। এবার থেকে বাবা মা খুশি থাকবে, আমার বউও খুশি থাকবে, আর সেই খুশিতে আমিও খুশি থাকবো।